৮ মাস ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরার ৫ ইউনিয়নের মানুষ। বর্ষা মৌসুমের অতিবৃষ্টি আর বেতনা নদীতে পলি জমিয়ে ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে এমন জলাবদ্ধতা। এতে মানবেতর জীবন পার করছেন নদীপাড়ের মানুষগুলো। শুষ্ক মৌসুমেও পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়েছে ফসলি জমি। ১ মাস ২ মাস না, ৮ মাস ধরে পানির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন সাতক্ষীরা সদর উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ। বেতনা নদীতে পলি জমে তলদেশ উঁচু হয়ে যাওয়ায় লোকালয়ে প্রবেশ করে পানি। ৪৭৫ কোটি টাকা ব্যয়ে বেতনা, মরিচচাপ নদীসহ কয়েকটি খাল খননের কাজ শুরু হয় ২০২১ সালে। গত বছর যেটি শেষ হওয়ার কথা থাকলেও হয়নি, উল্টো বাড়ানো হয়েছে ১ বছরের মেয়াদ। রান্নাঘরে পানি উঠে গেছে, আমাদের খাওয়া দাওয়ারই খুব অসুবিধা। আমাদের চারপাশে অনেক পানি, স্কুল যেতে অনেক কষ্ট হয়। এখানে অপরিকল্পিত নদী খনন এবং এখানকার যে স্লুইস গেট সেটি মূলত এর জন্য দায়ী। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ করতেছি, যে কোনো পর্যায়ে আমাদের পানিটা নিষ্কাশন হয় সেই পর্যায়ে আমাদের একটা ব্যবস্থা নেই। জেলা প্রশাসক জানান, দুর্ভোগ লাঘবে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি যে বেতনা নদীর লেভেলটা যেন এমনভাবে এটা খনন করা হয় যাতে করে আমাদের লোকালের পানিটা বেতনা নদীতে সহজে যেতে পারে। আমরা নিয়মিত মনিটরিং করছি। আমাদের যে স্লুইস গেটের অভ্যন্তরে যে পোল্ডারগুলো আছে সেখানের পানির উচ্চতা এবং নদীর পানির উচ্চতার কম বেশির যে ব্যাপারটা সেই অনুযায়ী আমরা গেটগুলা ওপেন বা বন্ধ রাখছি। সঠিকভাবে নদী খনন না হয় ১২ বছরের বেশি সময় ধরে চলছে সাতক্ষীরার সদর উপজেলার বিপুল সংখ্যক মানুষের এই দুর্দশা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দর্শক, সাতক্ষীরার জলাবদ্ধতার আরো বিস্তারিত খবর জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। প্রায় ৫ মাস ধরে এই জলাবদ্ধতা, বিস্তারিত আর কি খবর আছে আপনার কাছে? জয়ী, আপনি যেমনটি বলছিলেন, সাতক্ষীরার পৌর এলাকা সহ সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল এখনো পর্যন্ত পানিতে নিমজ্জিত এবং লক্ষাধিক মানুষ এই দুরবস্থার মধ্যে পড়ে আছে। আমার পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়ির এই ঘরের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত হাঁটু পানি আছে। আমার বাম পাশে যে বিদ্যুৎ গ্রিডটি আছে এটি কিন্তু মানে এর ভিতরে এখনো পানি যায়নি, কিন্তু ছুঁই ছুঁই অবস্থা। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু এই গ্রিডটি নষ্ট হয়ে যাবে এবং মানুষের কিন্তু ভোগান্তি শেষ থাকবে না, আরও বেশি ভোগান্তি বেড়ে যাবে। আমি এখানে একজন নাগরিক নেতাকে যুক্ত করছি, তিনি আসলে কি বলছেন, এই ১২ বছর ধরে ভোগান্তি হচ্ছে মানুষের, তিনি কি বলছেন। আসলে আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছেন এবং কথা বলে যাচ্ছেন, এটি নিয়ে কাজ করে যাচ্ছেন, তো আপনারা কি করছেন এবং কর্তৃপক্ষ আপনাদেরকে কি বলছে? দেখেন, আমরা সাতক্ষীরা জেলার প্রায় ১ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী, বিশেষত নারী এবং শিশুদের দুর্দশা অবর্ণনীয়। এইরকম একটি অবস্থা দীর্ঘ ১২ বছর ধরে চলছে। এখানে কিছু খনন কার্য করা হয়েছে বটে, কিন্তু তার কোনো সুফল মিলছে না। আমরা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার কথা বলেছি, তারা আশ্বাস দেন মাত্র, কিন্তু কাজটি হয় না। কেন হয় না সেটা আমরা জানি না। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো, এখানকার আজকে এই মুহূর্তে ছেলেদের মেয়েদের স্কুলে পরীক্ষা চলছে। এই অবর্ণনীয় দুঃখ কষ্ট এবং পানি ঠেলে তাদেরকে পরীক্ষা দিতে হবে। তারা লেখাপড়া করতে পারছে না, বাড়িতে থাকতে পারছে না এবং শীতকালীন টোটাল সবজির উৎপাদন সব ব্যাহত হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে পানিতে এখনো মানুষ নিমজ্জিত, এই নদীর বুক উঁচু হয়ে আছে, এটি খনন না করা পর্যন্ত এবং অপরিকল্পিত ঘের ঠেকানো না গেলে এই অবস্থা চলতে থাকবে, এই ভোগান্তি চলতে থাকবে। জয়ী। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনা বিলকিস ময়না।